আমরা না সব কিছুতেই সর্বপ্রথম মার দোষটাই দেখি। কোনো কারণে যে বাচ্চা একটু দুষ্টুমি করে বা বাচ্চার কথা শুনে না, তাহলেই আমরা বলি দেখো না মাটা কী শিক্ষা দিয়েছে। একদম ভালো শিক্ষা দেয়নি গো। যদি বাচ্চা পড়াশোনা না করে বা পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ হয়, তাহলেই আমরা বলবো কিন্তু কী গো মা বোধহয় নিশ্চয় বাচ্চাটার দিকে একদম ধ্যান দেয়নি গো, লেখাপড়া শেখায়নি, এর জন্যই তো বাচ্চাটার পড়াশোনা হয়নি। মা নিজের ভাবে ঘুরে বেড়াচ্ছে আর দেখো বাচ্চাটার কি অবস্থা। বা বাচ্চাটার যদি কোনো কারণে একটু অসুখ বিসুখ হয় বা একটু সর্দি জ্বর হয়, তাহলে বলে ওই দেখো মা নিশ্চয় ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছে, একদম খেয়াল রাখে না, বা ফ্যানটা স্পিডে চালিয়ে দিয়েছে বা এসি চালিয়ে রেখেছে, নিজে আরাম করে বসেছে আর বাচ্চাকেও রেখে দিয়েছে বসিয়ে। আর কোনো কারণে যদি বাচ্চা একটু হ্যাংলা পাতলা হয়, তাহলে কিন্তু আর রক্ষা নেই। দেখেছ মান সব বোধহয় নিজেই খেয়ে ফেলে, বাচ্চাটাকে খেতে দেয় না। আর যদি কোনো কারণে বাচ্চাটা একটু মটুসটু হয়, তাহলে তো আরও শেষ। নিশ্চয় মা অনলাইনে সব অর্ডার করে খাইয়েছে, ঘরে কিচ্ছু বানিয়ে দেয় না হেলদি খাওয়া, তার জন্যই তো বাচ্চাটার এই দশা। সব ক্ষেত্রেই কিন্তু মার দোষ।